আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবাম বিকুম ফিদ দারসিল ইয়াউম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমার আরবি সহজ সরল আরবি পাঠশালায় তোমাদের সাথে আছি আমি জামিলাতুন নেসা, সহকারী মৌলভী, সরারকোটে আল হেদিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। পাঠ পরিস্থিতিতে আছে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া সফেদ দাখিল তাচি ওয়াল আশির, আল ওয়াহদাতু সানিয়া আদ-দারসুল আউয়াল, আবকরিয়াতু সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই বই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, বইটি মূল পাঠে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বইটি তোমরা খুলে শুরুতেই দেখো আমাদের সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্রতে যদি তোমরা লক্ষ্য করো, দেখো আমরা গত ক্লাসগুলোতে পড়েছি ওয়াহদাতুল উলা, দারসুল আউয়াল, তারপরে দারসুল সানি, দারসুল সালেস পড়েছি। প্রথম ইউনিটে 3টা পাঠে আমরা পড়েছি। এবার দেখো ওয়াহদাতুল সানিয়া দ্বিতীয় ইউনিটে দারসুল আউয়াল প্রথম পাঠে কি আছে দেখে নাও একটু। হ্যাঁ, আবকরিয়াতু সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু। এর বাংলা অর্থটা কি? সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে বলো তো আজকের পাঠের বিষয় আমাদের কি হতে চলেছে? হ্যাঁ, দারসুল ইয়াউম আবকরিয়াতু সাইয়্যিদানা উমর রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব। তো পাঠটা আজ আমাদের অনেক বড় হতে চলেছে, তাই আমরা বেশি কথা বলবো না, সরাসরি আমরা মূল পাঠে চলে যাব। তার আগে আমরা শিক্ষণফল দেখে নিচ্ছি, আমরা কি কি আসলে এই পাঠ শেষে জানতে পারবো। এক নজর শুধু দেখে নিচ্ছি, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। আল ওয়াহদাতু, আল ওয়াহদাতু সানিয়া, আল ওয়াহদাতু সানিয়া, আল ওয়াহদা ইউনিট, সানিয়া দ্বিতীয় ইউনিট। দারসুল আউয়াল, দারসুল পাঠ, আউয়াল প্রথম পাঠ, দ্বিতীয় ইউনিটের প্রথম পাঠ। আবকরিয়াতু সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু আনহু। আবকরিয়াতু বীরত্ব, সাইয়্যিদিনা আমাদের নেতা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব। দেখা যাক গল্পের মধ্যে কি আছে। এসে গেছে। ইন্না সাইয়্যিদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সানিয়াল খুলাফায়ে রাশিদিন। ইন্না নিশ্চয়, সাইয়্যিদানা আমাদের নেতা, উমর ইবনুল খাত্তাব খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সানিয়ান খুলাফায়ে রাশিদিন, সানিয়া দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিন হচ্ছে নেককারদের, দিনদারদের, খোলাফায়ে রাশিদিনদের। তাহলে সুন্দরতম অর্থ হচ্ছে ইন্না সাইয়্যিদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সানিয়াল খুলাফায়ে রাশিদিন। আমাদের নেতা উমর ইবনে খাত্তাব খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয়, খলিফাদের মধ্যে দ্বিতীয়। ওয়া আহাদুল আশারাতিল মুবাশশিরাতি বিল জান্নাহ, ওয়া এবং আহাদু একজন, আল আশারাতি 10 জনের, আল মুবাশশিরা সুসংবাদ প্রাপ্ত, বিল জান্নাহ জান্নাতে। পুরো অর্থটা হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। কানা মিসালান লিশুজাতি ওয়াশ শাহামাতি ওয়াল আদলি ওয়াল ইনসাফি ওয়াজ জুহদ ওয়াল ইস্তিমাতাতি
ফি ইসালিল খাইরি ইলা কুল্লি ফারদিন মিন আফরাদির রাইয়া। কানা ছিলেন মিসালান দৃষ্টান্ত বা উদাহরণ, লিশুজাআতি বীরত্বের, অসাহামাতি বিচক্ষণতা, অল আদলি ন্যায়ের, অল ইনসাফের, অজুহুদ দুনিয়াবি মুখতার, অল ইস্তেমাতাতি মরণ প্রচেষ্টাকারীদের বা হচ্ছে আত্মত্যাগের, ফি ইসালিল খয়রি ফি মধ্যে ইসাল পৌঁছে দেওয়ার, খয়রি মানে হচ্ছে কল্যাণ, ইলা দিকে কুল্লে প্রতিটি ফারদিন ব্যক্তি মিন হতে আফরাদিন ব্যক্তিবর্গ রইয়া প্রজাদের বা নাগরিকের। তাহলে এটার আমরা একবারে অর্থ করবো এভাবে, তিনি লিসজাহাতে বীরত্বের, বিচক্ষণতার, ন্যায়ের, ইনসাফের, দুনিয়া বিমুখতার, কল্যাণ পৌঁছে প্রতিটি নাগরিকের ক্ষেত্রে। এই যে হচ্ছে আফরাদিন, কুল্লে ফারদিন মিন আফরাদির রাইয়া, প্রতিটি নাগরিকের নিকট কল্যাণ, ফি ইসালিল খয়রি কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, প্রাণোৎসর্গের বা আত্মত্যাগের, মিসালান দৃষ্টান্ত ছিলেন, কানা ছিলেন। তাহলে কি হচ্ছে, তিনি বীরত্ব, বিচক্ষণতা, আদল, ন্যায়, ইনসাফ, দুনিয়া বিমুখতার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে, প্রতিটি জনগণের নিকট কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রাণোৎসর্গের বা আত্মত্যাগের দৃষ্টান্ত ছিলেন। হায়াতুহু তার জীবন, কুদওয়াত আদর্শ, হায়াতুহু কুদওয়াতুন লিদ্দুআই ওয়াল উলামাই ওয়াস সিয়াসাতি ওয়া রিজালিল ফিকরি ওয়া কদাতিল জুয়ুশ ওয়া হুক্কামিল উম্মাহ ওয়া তুল্লাবিল ইলম ওয়া আম্মাতিন নাস। ও হায়াতুহু তার জীবনী, কুদওয়াতুন আদর্শ, লিদ্দুআই দায়ীদের জন্য, আহ্বানকারীদের জন্য, আল উলামাই আলেমদের জন্য, অসিয়াসিয়াতি রাজনীতিবিদদের জন্য, অরিজালিল ফিকরি চিন্তাবিদদের, ও কদাতি জুয়ুশ সেনাপতির, হুক্কামিল উম্মাহ জাতির শাসকবর্গ, অতুল্লাবিল এলেম ছাত্র সমাজ, ও আম্মাতিন নাস হচ্ছে আম্মাত মানে সাধারণ, নাস হচ্ছে সাধারণ জনগণের, সাধারণ মানুষের জন্য কুদওয়াত আদর্শ। তাহলে একবারে অর্থটা এভাবে হচ্ছে, দায়ীদের জন্য, আলেম সমাজের জন্য, তারপরে হচ্ছে রাজনীতিবিদদের জন্য, চিন্তাবিদ, তারপরে সেনাপতি, জাতির হচ্ছে শাসকবর্গ, তুল্লাবিল এলেম ছাত্র সমাজ, আম্মাতুন নাস মানে সাধারণ মানুষের জন্য কি ছিল, কুদওয়াত আদর্শ, তার জীবনী ছিল। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আদর্শ, এদের হচ্ছে আদর্শ। লাআল্লাহুম ইয়াস্তাফিদুনা বিহা ফি হায়াতিহিম, লাআল্লাহুম যাতে তারা ইয়াস্তাফিদুনা উপকার লাভ করতে পারে, বিহা তা থেকে মানে তার জীবনী থেকে, যাতে তারা তার জীবনী থেকে উপকার লাভ করতে পারে, ফি হায়াতিহিম, ফি মানে মধ্যে হায়াতিহিম তাদের নিজেদের জীবনে, যাতে তারা কি করে নিজেদের জীবনে তার জীবনী থেকে উপকার লাভ করতে পারে। ওয়া ইয়াক্তাদুনা বিহা ফি আমালিহিম, ওয়া এবং ইয়াক্তাদুনা তারা যাতে অনুসরণ করে, বিহা তাকে, ফি আমালিহিম তারা যেন তাদের নিজেদের কাজকর্মে তাকে অনুসরণ করে। ফা ইউকরিমুহুমুল্লাহু বিল ফাউজি ফিদ দারাইনি, ফা ইউকরিমুহুমুল্লাহু আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, বিল ফাউজি মানে হচ্ছে সফলতা দ্বারা, ফিদ দারাইনি উভয় জগতে। তাহলে কি হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দ্বারা উভয় জগতে সম্মানিত করবেন। ফা ইউকরিমুহুমুল্লাহু বিল ফাউজি ফিদ দারাইনি। লাকাদ কানাল ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজুলান রাব্বানিয়ান বিল হাক্কি, লাকাদ অবশ্যই কানা ছিলেন ফারুক, রাজুলান ব্যক্তি, রাব্বানিয়ান আল্লাহওয়ালা, বিল হাক্কি প্রকৃতপক্ষে, সুন্দরতম অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। লা ইয়াকশা, লা মানে না, ইয়াকশা মানে ভয় করেন, লা ইয়াকশা তিনি ভয় করেন না, ইল্লা ছাড়া আল্লাহ ছাড়া, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, এক কথায় তিনি আল্লাহকে ভয় করেন। কানাল হাক্কু দাইমান আলা লিসানিহি কলবিহি, হাকানা অতএব ছিলেন,
হাক্কু সত্য, দাইমান সর্বদাই, আলা দিকে বা নিকটে, তার উপর, লিসানিহি তার হচ্ছে মুখে জবানের মধ্যে, কলবিহি তার অন্তরের মধ্যে। তাহলে সত্য সর্বদাই তার জবান ও কলবে বিরাজ করত বা থাকতো। ওয়াকানা সওয়াবু দাইমান মাআহু, ওয়াকানা আর ছিল, সওয়াবু সঠিকতা, দাইমান সর্বদাই মাআহু তার সাথে, তার সাথে সর্বদাই সঠিকতার অবস্থান ছিল। রয়াউ রজিউ লাহু, আর রয়াউ এবং রয়াউ মতামত, আর রজিউ মানে সঠিক বা সর্বদা লাহু তার সাথে ছিল। তার কথাটাই মানে অগ্রাধিকার, রজিউ অগ্রাধিকার যোগ্য। তার মতামতটি সবসময় অগ্রাধিকার যোগ্য ছিল। ইন্নাহু নিশ্চয় তিনি মিন রিজালিন রাব্বাহুমুর রাসূলু আলাল মাবাদিউল ইন্নাহু নিশ্চয় তিনি ছিলেন এমন ব্যক্তিগণের অন্যতম, রাব্বাহুম যাদেরকে লালন পালন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে আলা মাবাদিউল ইসলামিল আম্মাতি আলিয়াতি আলিয়াতি মাবাদিল ইসলাম হচ্ছে ইসলামী আদর্শ, আলিয়াতে হচ্ছে সুমহান সুমহান ইসলামী আদর্শের উপর, যাদেরকে তিনি সুমহান ইসলামী আদর্শের উপর গড়ে তুলেছেন তাদের অন্যতম। হাকানু রিজালান কামা ওয়াসাফাহুমুল্লাহু ফি কিতাবিল আজিজ। হাকানু তারা ছিল রিজালান ব্যক্তি, কামা যেমন, যেমন অসাফাহুমুল্লাহু আচ্ছা কামা যাদের, অসাফাহুমুল্লাহু ওয়া এবং সাফাহুমুল্লাহু আল্লাহ তাদের বর্ণনা করেছেন, ফি কিতাবিহি ফি মধ্যে কিতাবিহি তার কিতাবের মধ্যে আজিজ পরাক্রমশালী। তারা ছিলেন এমন ব্যক্তি যাদের বর্ণনা আল্লাহ তাআলা তার মহান কিতাবে বর্ণনা করেছেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মিনাল মুমিনিনা রাজুলান, মুমিনদের মধ্যে এমন কতিপয় লোক ছিল, সাদাকু যারা বাস্তবায়িত করেছে, মা আহাদুল্লাহ আলাইহি যা আল্লাহর সাথে তারা ওয়াদা করেছিল তা বাস্তবায়ন করেছে। তাহলে অর্থ হচ্ছে মুমিনদের মাঝে এমন কতিপয় ব্যক্তি ছিল যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা বাস্তবায়িত করেছে। আমিন হুম্মান তাদের মধ্যে কারো কদা নাহবাহু জীবনাবসান ঘটেছে। অমিন হুম্মান ইয়ান্তাজিরু আবার কেউ কি তাদের মধ্যে আবার কেউ অপেক্ষা করে আছে। অমা বাদ্দালু তাবদিলান তারা কোনো পরিবর্তন করেনি, অমা এবং করেনি, বাদ্দালু তাবদিলান কোনো পরিবর্তন, তারা এর কোনো পরিবর্তন করেনি। ওয়া কাফা কওলুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া এবং কাফা যথেষ্ট, কওলু বাণী, রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যথেষ্ট। লাউ লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানাল উমর ইবনুল খাত্তাব। লাউ যদি, কানা হতো, নাবি নবী হতো, নাবি নবী হতো, নবী হতো বাদি আমার পরে, যদি আমার পরে কোনো নবী হতো, লাকানা তাহলে হতো, উমর ইবনে খত্তাব তাহলে অবশ্যই উমর ইবনে খত্তাবই হতো। অফি ইয়াউমি মিনাল আইয়াম কবলা কবুলিহিল ইসলাম করর উমর ইবনে খত্তাব কতালা সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া এবং ফি মধ্যে, ইয়াউমিন দিন, মিন হতে আইয়াম দিনগুলোর মধ্যে হতে, দিন মানে হচ্ছে একদা, কবলা পূর্বে, কবুলিহিল ইসলাম ইসলাম গ্রহণের পূর্বে বা ইসলাম কবুলের পূর্বে, করর মানে সিদ্ধান্ত নিলেন বা উদ্যত হলেন, উমর ইবনে খত্তাব কতলা হত্যা করার, সাইয়েদনা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে পুরো অর্থটা হচ্ছে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, আচ্ছা ইসলাম গ্রহণের পূর্বে একদা উমর ইবনে খত্তাব আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। কররা হচ্ছে সিদ্ধান্ত নিলেন। হাসান্না অতঃপর সানিয়ে নিলেন, হাসান্না সাইফাহু ওয়া জাহাবা লিকতলি অতঃপর সানিয়ে নিলেন বা ধার দিলেন, সাইফাহু তার তরবারি, ওয়া জাহাবা এবং রওনা হলেন লিকতলি মানে হত্যা করার উদ্দেশ্যে। তিনি তার তরবারি কি করলেন?
ছানিয়ে নিলেন, ধার দিয়ে নিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রওনা দিলেন। ওয়াফি তরিকি ওয়াজাদা রাজুলান মিন সাহাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াফি এবং ফি মধ্যে তরিকি রাস্তায় পথিমধ্যে অজাদা দেখা পেলেন। অজাদা মানে পাওয়া। যেহেতু এখানে লোকের সঙ্গে দেখা করবে সে লোকের দেখা পাবে তাই আমরা দেখা পেলেনই বলতে পারি। অজাদা দেখা পেলেন রজুলান জনৈক ব্যক্তি মিন হতে সাহাবাদের মধ্য হতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজনকে বা জনৈক ব্যক্তির সাথে দেখা পেলেন। জনৈক ব্যক্তির দেখা পেলেন। ওয়াকানা খফিয়ান লি ইসলামিহি। ওয়াকানা এবং তিনি ছিলেন খফিয়ান ভীত সন্ত্রস্ত বা গোপন রেখেছিলেন। ভীত সন্ত্রস্ত হয়েছিলেন বা গোপন রেখেছিলেন। ইসলামিহি তার ইসলাম গ্রহণের কথা। তিনি এমন ব্যক্তি ছিলেন যিনি ভয় পেয়ে তার ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন। ফাকাল আল্লাহু সাহাবী ইলা আইনা ইয়া উমর। ফাকাল্লা অতঃপর তিনি বললেন সাহাবাহু সাহাবী লোকটি তাকে বললেন অতঃপর সাহাবী তাকে বললেন ইলা আইনা ইয়া উমর ইলা দিকে আইনা কোথায় ইয়া উমর হে উমর কোথায় যাচ্ছ বা ইয়া উমর তুমি কোথায় যাচ্ছ কলা উমর বললেন জাহেবুন আমি যাচ্ছি লে আকতুলা হত্যা করার জন্য মুহাম্মাদকে আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি ফাকাল আল্লাহু সাহাবী ওয়া হাল তাতরুকা বানু আব্দুল মুত্তালিব ফাকাল অতঃপর বললেন সাহাবী লোকটি তাকে বললেন অতঃপর সাহাবী লোকটি তাকে বললেন ওয়া এবং হাল কি তাতরুকা তোমাকে কি ছেড়ে দিবে বানু আব্দুল মুত্তালিব বনু মানে হচ্ছে সন্তান আব্দুল মুত্তালিব হচ্ছে আব্দুল মুত্তালিবের বংশধর বা সন্তান বনু আব্দুল মুত্তালিব কি তোমাকে ছেড়ে দিবে কলা উমর লিস সাহাবিউল জালিল হচ্ছে মহান সাহাবী তো চাহাবী তাহলে মহান সাহাবীকে উমর বললেন আরো আমি দেখছি আপনাকে ইত্তাবাআতা অনুসরণ করেছ মুহাম্মাদকে আমি দেখছি বা আমার মনে হচ্ছে তুমি মুহাম্মদকে অনুসরণ করেছ বা মুহাম্মদের অনুসারী হয়েছ ক্বালা সাহাবী বললেন লা মানে না ওয়ালাকিন তবে ইলাম জেনে রাখো ইয়া উমর লা ওয়ালাকিন ইলাম ইয়া উমর লা মানে না তবে জেনে রাখো হে উমর কবলা আন তাযহাবা ইলাল মুহাম্মাদিন লিতাকতুলাহু ফাদা বিবাইতিকা আওয়ালান কবলা পূর্বে আন যেন যে তাযহাবা যাওয়ার ইলা দিকে মুহাম্মাদের দিকে লিতাকতুলাহু তাকে হত্যা করতে যাওয়ার জন্য ফাবদা অতঃপর শুরু করো বিবাইতিকা তোমার বাড়ি থেকে বা তোমার পরিবার দিয়ে আউয়ালান প্রথম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাওয়ার পূর্বে তোমার বাড়ি থেকেই শুরু করো ফাকালাল উমর একথা শুনে অতঃপর উমর বললেন মানে একথা শোনার সাথে সাথে বললেন যে কি ব্যাপার এভাবে বলছে কেন কে সে মানে আমার পরিবারে কে আছে যে তাকে দিয়ে আগে শুরু করতে হবে ক্বালা সাহাবিয়্যু উখতুকা ফাতেমাতু ওয়া যাওজুহা ইত্তাবাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন উখতুকা ফাতেমাতু তোমার বোন ফাতেমা ওয়া যাওজুহা এবং যাওজুহা তার স্বামী ইত্তাবাআ অনুসারী হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী করেছে পুরো অর্থটা হচ্ছে তোমার বোন সাহাবী বললেন তোমার বোন ফাতেমা এবং তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে ফানতালাকা উমর মুসরিআন গদিবান ইলা দারি সাইদ ইবনুল যায়েদ জাওজিল উক্তিহি ফাতেমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন ফানতালাকা হচ্ছে ফানতালাকা সেরে গেলেন ফানতালাকা চলে গেলেন উমর চলে গেলেন মুসরিআন দ্রুত গদিবান রাগান্বিত হয়ে ইলা দিকে দারে সাইদ ইবনুল যায়েদ দারে মানে হচ্ছে তার বাড়ির দিকে সাইদ ইবনে যায়েদ জাওজিল উখতিহি ফাতেমাতান
রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার কি করলেন, এ কথা শুনে রাগান্বিত হয়ে ওমর চলে গেলেন, দ্রুত রাগান্বিত হয়ে চলে গেলেন। কোথায় গেলেন? তার বোন ফাতেমার স্বামী সাইদ ইবনে জায়েদের বাড়ির দিকে দ্রুত চলে গেলেন। ফাতরাকাল বাবা, অতঃপর কি করলেন? ফাতরাকাল বাবা, ফাতরাকা মানে হচ্ছে কড়া নাড়লেন, বাবা মানে দরজায় কড়া নাড়লেন এভাবে। ওয়াকানা খব্বাব ইবনুল আরদ ইউআল্লিমু ফাতেমাতা ওয়া সাইদ ইবনে জায়েদুল কুরআনা। ওয়াকানা এবং ছিলেন খব্বাব ইবনে আরদ ইউআল্লিমু শিক্ষা দিচ্ছিলেন ফাতেমা ও সাইদ ইবনে জায়েদ কুরআনা, সাইদ ইবনে জায়েদকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। তখন কি করছিলেন? খব্বাব ইবনে আরদ ফাতেমা ও সাইদ ইবনে জায়েদকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ইংদামা, অতঃপর যখন তরাকা উমর বাবা, যখন উমর দরজায় করাঘাত করলেন, ফাতাহা সাইদ ইবনে জায়েদুল বাবা, তখন ফাতাহা খুলে দিলেন সাইদ ইবনে জায়েদুল বাবা, সাইদ ইবনে জায়েদ দরজা খুলে দিলেন। ফাআমসাকাহু উমারু ওয়া ক্বালা লাহু, ফাআমসাকাহু, অতঃপর তাকে ধরে ফেললেন, তাকে আমসাকাহ মানে ধরলেন, তাকে ধরে ফেললেন উমর তাকে ধরে ফেললেন। ওয়া ক্বালা লাহু, এবং কলা বললেন, লাহু তাকে বললেন, উমর তাকে ধরে ফেললেন এবং তাকে বললেন, আরাকা আমি দেখছি, আরা মানে আমি দেখছি, কা মানে তোমাকে, আমি দেখছি তোমাকে সবাতুন ধর্মান্তরিত হয়েছে, আমি দেখছি বা আমার মনে হচ্ছে তুমি ধর্মান্তরিত হয়েছ, তুমি ধর্ম ত্যাগ করেছো। সবাতুন মানে হচ্ছে ধর্ম ত্যাগ করা বা ধর্মান্তরিত হওয়া। ফাকালা সাইদ ইয়া উমর, তখন সাইদ ওমরকে বললেন, অতঃপর সাইদ ওমরকে বললেন, আমি দেখছি, আইতা আপনার অভিমত কি? ইন কান আল হাক্ক, ইন যদি কানা থাকে, আল হাক্ক সত্য থাকে, ফি গয়রি দিনিকা, ফি মধ্যে গয়রি ছাড়া, দিনিকা তোমার ধর্ম ছাড়া। তাহলে বলছে আইতা ইন কান আল হাক্ক ফি গয়রি দিনিকা, তোমার ধর্ম, আমার মনে হয় বা আপনি কি ভাবছেন, আপনার ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্মে সত্য থাকে। দরাবাহু উমর তাকে প্রহার করলেন। ওয়া আমসাকা উখতাহু ফাকালা লাহা, এবার কি করলেন? ওয়া আমসাকা ধরে ফেললেন, উখতাহু তার বোনকে, ফাকালা লাহা এবং তাকে বললেন, অথবা তাকে বললেন, আরাকিস সাবাতি, আমার মনে হয় তুমি ধর্মান্তরিত হয়েছো। ফাকালাত ইয়া উমর, তার বোন তাকে বলল, হে উমর, আইতা ইন কানাল হাক্কু ফি গয়রি দিনিকা, আপনার কি অভিমত এ ব্যাপারে, যে অন্য ধর্মে যদি 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 সত্য থাকে তোমার ধর্ম ব্যতীত অন্য ধর্মে। দরাবাহা দরবাতান সাক্কাত ওয়াজহাহা, দরাবাহা, তখন কথা শুনে ওমর আবার তার বোনকে মারলেন, প্রহার করলেন। দরাবাতান, এমন ভাবে প্রহার করলেন, সাক্কাত যাতে ফেটে গেল, ওয়াজহাহা তার চেহারা বা তার মুখ, এমন ভাবে ওমর তার বোনকে ফাতেমাকে প্রহার করলেন যাতে তার চেহারা ফেটে গেল। সাকতত, অতঃপর পড়ে গেল, মিন হতে ইয়াদিহা তার হাত থেকে সহিফাতুন, সহিফা বা ছোট পৃষ্ঠা বা কোরআনের একটা পৃষ্ঠা। তারপর কি হলো, সুন্দরতম অর্থ হচ্ছে তার হাত থেকে একটা সহিফা পড়ে গেল, অতঃপর তার হাত থেকে একটি সহিফা বা কোরআনের পৃষ্ঠা পড়ে গেল। ফাকালাল্লাহা নাবিলিনি হাজিহি সহিফাতা, ফাকালাল্লাহা নাবিলিনি, ফাকালা অতঃপর লাহা তাকে বললেন, ওমর, এই কলা হচ্ছে ওমর বললেন, মানে তিনি বললেন, ফাকালাল্লাহা অতঃপর ওমর বললেন, লাহা তাকে মানে তার বোনকে বললেন, নাবিলিনি আমাকে দিয়ে দাও, হাজিহি সহিফাতি, হাজিহি এই সহিফাতি এই পৃষ্ঠাটি, এই সহিফাটা বা এই পৃষ্ঠাটা আমাকে দিয়ে দাও। ফাকালাত লাহু ফাতেমাতু, অতঃপর ফাতেমা তাকে বললেন, আনতা মুশরিক, তুমি তো মুশরিক, নাজাসুন তুমি অপবিত্র, ইজহাব যাও, ফাতাওয়াদ্দা সুম্মা রাহা অজু করো, অতঃপর এটা পড়ো, অতঃপর তা পাঠ করো। তাহলে কি তার বোন কি বললো, তুমি তো অপবিত্র, তুমি তো মুশরিক, তুমি অপবিত্র, তুমি যাও অজু করো, তারপর এটা পাঠ করো।
ফাতাওয়াদ্দা উমর সুম্মা ক্রাআ সাহিফাতা মিন সূরাতিত তাহা। ফাতাওয়াদ্দা উমর অতঃপর উমর ওযু করলেন, সুম্মা অতঃপর করাআ পাঠ করলেন সহিফাটি সূরা সূরা তহা থেকে সূরা তহা সম্বলিত সহিফাটি পাঠ করলেন। উমর কি করলেন? অতঃপর উমর ওযু করলেন এবং সূরা তহা সম্বলিত সহিফাটি পাঠ করলেন। এটা পাঠ করার পর উমরের মাঝে কি প্রতিক্রিয়া হয় আমরা এখন তাই করব। পাঠ করার পর ফাতাজ্জা উমর ওয়া ক্বালা মা হাযা বিকালামিল বাশার। ফাতাজ্জা কেঁপে উঠলেন, অতঃপর কেঁপে উঠলেন উমর কেঁপে উঠলেন। ওয়া ক্বালা এবং ক্বালা বললেন, মা মানে নয়, হাযা বিকালামিল বাশার, হাযা এটা, বিকালামিল বাশার এটা কোনো মানুষের বাণী নয়। বাশার মানে মানুষ। উমর সহিফাটি পাঠ করেন এবং কেঁপে উঠলেন। পাঠ করার পর কেঁপে উঠলেন এবং বললেন, এটা কোনো মানুষের বাণী নয়। সুম্মা অতঃপর ক্বালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুম্মা অতঃপর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে লা মানে না, ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লা ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া এবং আন্না নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওয়া ক্বালা দুল্লুনি, উমর কি বললেন? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ক্বালা এবং তিনি বললেন, দুল্লুনি আলা মুহাম্মাদ, আমাকে মুহাম্মাদের নিকট নিয়ে যাও। ওয়া ক্বালা তিনি বললেন, দুল্লুনি আমাকে নিয়ে যাও আলা দিকে মুহাম্মাদের দিকে বা মুহাম্মাদের নিকট। হাকামা লাহু খাব্বাব ইবনুল আরদ, হাকাম অতঃপর দাঁড়ালেন লাহু তাকে, খব্বাব ইবনে আরদ দাঁড়ালেন ওয়াকালা এবং তাকে বললেন, এই যে লাহু মানে হচ্ছে তাকে হচ্ছে উমরকে বললেন। খব্বাব ইবনে আরদ দাঁড়ালেন এবং তাকে বললেন, আনা আদুল্লুকা আলাইহি, আমি আপনাকে নিয়ে যাব তার কাছে। আমি আদুল্লুকা আপনাকে নিয়ে যাব আলাইহি তার কাছে। ফাযাহাবা বিহিল খব্বাব ইলা দারিল আরকাম ইবনে আবিল আরকাম ফাতারাকাল বাবা। খব্বাব আলাইহি ফাযাহাবা অতঃপর নিয়ে গেলেন বিহি তাকে, খব্বাব তাকে নিয়ে গেলেন ইলা দিকে দারিল মানে বাড়িতে, আল আরকাম ইবনে আবিল আরকাম। অতঃপর তিনি কি করলেন? উমরকে দারিল আরকাম মানে আল আরকাম ইবনে আবিল আরকামের বাড়ির দিকে নিয়ে গেলেন। ফাতারাকাল বাবা উমর কি করলেন? সেখানে গিয়ে উমর দরজায় করাঘাত করলেন। উমর ইবনে খাত্তাব দরজায় করাঘাত করলেন। ফাকালাস সাহাবাতু, অপর প্রান্ত থেকে সাহাবীদের একজন বললেন, মান কে? কলা উমর বললেন যে আমি উমর। ফাখফা ভয় পেয়ে গেলেন সাহাবাতু সাহাবী, অখতাবাউ, একথা শুনে উমর যখন বলছে আমি উমর, তখন সাহাবী ভয় পেয়ে গেলেন এবং নিজেকে লুকিয়ে ফেললেন, আত্মগোপন করলেন। হাকামা অতঃপর দাঁড়ালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, অকালা এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ দাহুলি। যখন উমর বললেন আমি উমর, তখন সাহাবী ভয় পেয়ে গেলেন এবং আত্মগোপন করলেন। কিন্তু সবার মাঝ থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, দাহু তাকে ছেড়ে দাও। মানে সেদাহু মানে তাকে ছেড়ে দাও, লিয়া আমার জন্য, মানে তাকে আমার জন্য ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। হাকালা রাসূল আতরুকহু ইয়া উমর, হাকালা অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হামজা আতরুকহু তাকে ছেড়ে দাও। ফাদাখালা উমর ফাআমসাকা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাখালাল উমর অতঃপর উমর প্রবেশ করলেন। ফাআমসাকাহু অতঃপর তাকে ধরে ফেললেন, বিহি তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ফেললেন। অকালা লাহু এবং তাকে বললেন,
আমা আন্নাল আওয়ানা ইয়া ইবনুল খাত্তাব। আমা আন্নাল আওয়ালা, এখনো কি সময় হয়নি? ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র, হে খাত্তাবের পুত্র, এখনো কি সময় হয়নি? ফাকাল উমর, অতঃপর উমর বললেন, ইন্নী আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহি। ইন্নী, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আর নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ফাকাব্বারা সাহাবাতু তাকবীরান আযীমান সামিআতুহু মাক্কাতা কুল্লাহা। ফাকাব্বারা, তাকবীর দিলেন, অতঃপর তাকবীর দিলেন সাহাবাতু, সাহাবীগণ, তাকবীরান আযীমান, বড় সড়ো করে তাকবীর দিলেন, মানে অনেক জোরে ধ্বনি করলেন, ধ্বনি দিলেন, তাকবীর ধ্বনি বললেন। সামিআতুহু, তা শুনেছে, সামিআতুহু তা শুনেছে, মাক্কাতু কুল্লাহ, সকল মক্কাবাসী। এর কথা শুনে সাহাবীগণ এত জোরে তাকবীর দিলেন যে সকল মক্কাবাসী তা শুনেছেন। অমিন হুনা বাদারা সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব বিশাজাআতিহি। আমিন হুনা, তখন থেকে বাদারা, উদ্যত হলেন বা আরম্ভ করলেন, সাইয়্যিদুনা উমর ইবনে খাত্তাব বিশুজাআতি তিহি, তার বীরত্ব প্রদর্শন করতে শুরু করলেন। তখন থেকে উমর ইবনে খাত্তাব তার বীরত্ব প্রদর্শন করতে আরম্ভ করলেন। ওয়াকামা, এবং তিনি দাঁড়ালেন, ওয়াকালা, এবং বললেন, লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলাসনা আলাল হাক্কি, মানে কি? লাসনা মানে নই, আমরা কি নই? আলা উপর, হাক্কি মানে সত্যের উপর। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর নই? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ। ক্বালা উমারু, উমর বললেন, আলাইসু, মানে কি? লাইসু, তারা কি নয়? আলা ধনুর উপর বাতিলি, তারা কি বাতিলের উপর নয়? ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ। ফাকালা উমারু, অতঃপর উমর বললেন, ফিমা, মানে হচ্ছে তবে, ফিমা হচ্ছে কেন, তবে কেন, ফিমা তবে কেন, আল ইখতিফাউ, এত গোপনীয়তা, তবে কেন এত গোপনীয়তা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা, তার, মানে অতঃপর, মা মানে কি? মানে তবে, মা মানে তবে কি, তারা তুমি দেখছো, এখানে দেখছো না, হ্যাঁ ও হয়েছে, তুমি কি ভাবছো বা তুমি কি বলতে চাও? ইয়া উমর, তবে তুমি কি বলতে চাও? হে উমর, হে উমর, তবে তুমি কি বলতে চাও, বা তোমার অভিমত কি, তোমার মতামত কি, তুমি কি দেখেছো, কি চিন্তা করছো? তখন কলা উমর, উমর বললেন, নাখরুজু, আমরা বের হব, ফানাতুফু বিল কাবাতি, আমরা তওয়াফ করব, বিল কাবাতি, কাবা শরীফে, আমরা বের হব এবং কাবা শরীফের তওয়াফ করব। ফাকালাল্লাহু রাসূলুল্লাহ, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, ঠিক আছে ইয়া উমর, ইয়া উমর, আচ্ছা ঠিক আছে ইয়া উমর। ফাখরাজাল মুসলিমুনা লিআওয়ালি মাররাতিন ইউকাব্বিরু ওয়া ইউহাল্লিলু ফিস সাফাইনি। খরাজা, বের হলেন, অতঃপর বের হলেন, মুসলিমিনা, মুসলমানগণ, লিআওয়ালি মাররাতিন, লিআওয়ালিন প্রথমের জন্য, মাররাতিন মানে হচ্ছে বার, প্রথমবারের জন্য, ইউকাব্বিরু মানে তারা হচ্ছে তাকবীর দিতে, ওয়া ইউহাল্লিলু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে, ফি সাফাইনি, ইউহাল্লিলু মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিল বলতে বলতে, ফি সাফাইনি, দুই সারিতে। কি হলো? তারপর মুসলমানগণ তাকবীর ও তাহলিল বলতে বলতে প্রথমবারের মতো দু সারিতে বিভক্ত হয়ে বেরিয়ে পড়লেন। সাফফুন আলা রাসিহি, এই রাসিহি, রাস মানে মাথা, হি মানে তার মাথা, কিন্তু এখানে তার মাথা হবে না, এখানে হবে নেতৃত্ব। সাফফুন আলা রাসিহি, প্রথম সারির সাফফুন সারি, আলা উপর, রাসিহি নেতৃত্ব দেন, প্রথম সারির নেতৃত্ব দিচ্ছিলেন উমর ইবনে খাত্তাব, প্রথম সারির নেতৃত্ব দিচ্ছিলেন উমর ইবনে খাত্তাব। ওয়াসাফফুন আলা রাসিহি, এবং অপর সারি বা দ্বিতীয় সারির নেতৃত্বে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়াবাইনাহুমা, এত দু ভাইয়ের মাঝে, এদের দুইয়ের মাঝে রাসূলুল্লাহ ছিলেন, এই দুই সারির মাঝে বা এই দুইয়ের মাঝে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াকুলুনা, তারা বলছিলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ,
আল্লাহ মহান, সমস্ত প্রশংসা তারই জন্য। আল্লাহু আকবার, আল্লাহ মহান। এবং লিল্লাহিল হামদ, লিল্লাহি আল্লাহর জন্যই আল হামদ মানে সমস্ত প্রশংসা। আল্লাহ মহান, আল্লাহ সমস্ত প্রশংসা তারই জন্য। হাত্তা যাতে তফু বিল কাবা, এমনকি তারা তওয়াফ করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন। তওয়াফ করলেন বিল কাবা, কাবা শরীফ তওয়াফ করলেন। খাফাত ভয় পেয়ে গিয়ে, অতঃপর ভয় পেলেন কুরাইশ গোত্র। দাখালাত এবং প্রবেশ করলেন বুয়ুতাহা তাদের ঘরে, খওফান ভয়ে, মিন কারণে ইসলামী ওমরের ইসলাম গ্রহণের কারণে। আমিনান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের রাদিয়াল্লাহু আনহুম। তা কি হলো, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওমরের ইসলাম গ্রহণের কারণে কুরাইশ গোত্র ভয় পেয়ে গেল এবং তাদের বাড়িতে প্রবেশ করলো, ঘরে ঢুকে গেল। অমিন হুনা বাদা অমিন হুনা বাদা নাসরুল ইসলামী আলান্না। অমিন হুনা তখন থেকে, বাদা মানে শুরু হয়, আরম্ভ হয়, নাসরু মানে প্রচার, ইসলামের প্রচার, আলান্না প্রকাশে, তখন থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু হয়। সুম্মা হাজারা জামিউল মুসলিমিনা খাফিয়ান ইল্লা উমর ইবনে খাত্তাব। সুম্মা অতঃপর হাজারা হিজরত করেন জামিউ সকল মুসলিমিনা সকল মুসলমান, খাফিয়ান গোপনে, ইল্লা সারা উমর ইবনে খাত্তাব। তাহলে পুরোটার অর্থ হচ্ছে ওমর ইবনে খাত্তাব ছাড়া সকল মুসলমান গোপনে হিজরত করলেন। হাইসু লাবিসা সাইফাহু ওয়া ওয়াদাআ কাউসাহু আলা কাতিফি ওয়া হামালা আসহুমা ওয়া আসাহুল কাউবিয়াহ। হাইসু যাতে বা এমনকি, লাবিসা সজ্জিত হলেন, মানে লাবাস মানে পরিধান করা, লাবিসা সজ্জিত হলেন, সাইফাহু তার তরবারি দ্বারা। তিনি কি করলেন, এমনকি তিনি তাই সাইফাহু তার তরবারি দ্বারা নিজেকে সজ্জিত করলেন। এবং মানে রাখা এবং রাখলেন। কৌসাহু তার ধনুক, আলা উপর কাতিফাইহি তার দুই কাঁধে ধনুক রাখলেন। হামালা এবং বহন করলেন, আসহুমা আরো কিছু তীর। এবং আসা লাঠি, তার লাঠি, কৌবিয়ান এবং শক্তিশালী মজবুত লাঠি সঙ্গে নিলেন বহন করার জন্য। জাহাবা এবং গেলেন, ইলাল কাবাতে কাবার দিকে গেলেন। হাইসু এমনকি তফা সাবা মাররাতিন, তফা তওয়াফ করলেন, সাবা ৭ মাররাতিন হচ্ছে বার, এমনকি তিনি ৭ বার কাবা তওয়াফ করলেন। সুম্মা অতঃপর কি হলেন, তিনি তার তরবারি দ্বারা নিজেকে সজ্জিত করলেন। তার হচ্ছে তীর ধনুকগুলো হচ্ছে ২ কাঁধে নিলেন, আরো কিছু তীর সঙ্গে নিলেন এবং তার মজবুত লাঠি সঙ্গে নিয়ে কাবার দিকে গেলেন এবং ৭ বার কাবা ঘর তাওয়াফ করলেন, কাবা শরীফ তাওয়াফ করলেন। সুম্মা অতঃপর তাওয়াজ্জা ইলা মাকামে ইব্রাহিম ফাসাল্লা। সুম্মা অতঃপর তাওয়াজ্জা অগ্রসর হলেন, ইলা দিকে মাকামে ইব্রাহিমের দিকে অগ্রসর হলেন। ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করলেন। সুম্মা অতঃপর কলা লি হালাকাতিল মুশরিকিন আল মুস্তামিয়া। সুম্মা অতঃপর কলা তিনি বললেন, লে হালাকাত মানে আসরকে উদ্দেশ্য করে, মুশরিকদের যা মুস্তামিয়াতি মানে জামিয়াত বা সমবেত মুশরিকদের আসরকে উদ্দেশ্য করে তিনি বললেন, সাহাতিল উজুহু চেহারাগুলো বিকৃত হোক, তাদের চেহারাগুলো বিকৃত হোক। লা ইউরগিমুল্লাহ, লা মানে না, ইউরগিমুল্লাহ আল্লাহ লাঞ্ছিত করুক, লা ইউরগিমুল্লাহ আল্লাহ লাঞ্ছিত না করুক, ইল্লা তবে করুক, হাজহিল মাআতিশ, হাজহি এই মাআতিশ এই নাকগুলোকে বা এই প্রতিপক্ষকে, কেবল আল্লাহ এই প্রতিপক্ষগুলোকে কি করুক, লাঞ্ছিত করুক। মান আরাদা আন তুসকিলাহু উম্মুহু ওয়া ইউতিম্মা ওয়ালাদু আও ইউরমিলা জাওজাতুহুল ফাল ইয়ালকানি ওয়া হাজাল ওয়াদি। কি হলো, মান যে, আরাদা ইচ্ছা করে, যার ইচ্ছা হয়, আন তুসকিলাহু সে হারাক, তাকে হারাক, উম্মুহু তার মা, ওয়া ইউতিম্মু ওয়ালাদুন এবং সন্তান তার মাকে মা হারা হোক।
এবং সন্তান ইয়াতিম আয়ুতিম ইয়াতিম হোক, ওয়ালাদু তার সন্তান ইয়াতিম হোক, আও এমনকি ইউরমিলু বিধবা হোক, যাও জাতাহু তার স্ত্রী বিধবা হোক, হাল ইয়ালতাকি ইয়ে হাল ইয়ালকানি নি মানে হচ্ছে আমার সাথে, নি মানে হচ্ছে আমার, হাল ইয়ালকানি লিকাই মানে হচ্ছে সাক্ষাৎ করা, হাল ইয়ালকানি অতএব সে যেন আমার সাথে সাক্ষাৎ করে, ওরা মানে পিছনে, হাজা এই ওয়াদি মানে উপত্যকার, যার ইচ্ছা হয় বা যে মনে করে যে হচ্ছে তার মা তাকে সন্তানহারা হোক, আম তারপরে হচ্ছে তার মা তাকে হারাক, তারপরে সন্তান ইয়েতিম হোক, তার বউ বিধবা হোক, তার স্ত্রী বিধবা হোক, সে যেন কি করে এই উপত্যকার পিছনে আমার সাথে দেখা করে। হামা করেনি, অতঃপর করেনি তাবিয়াহু তার অনুসরণ আহাদুন কেউ, হামা তাবিয়াহু আহাদুন কেউ তাকে অনুসরণ করেনি, খফান মিনহু খফান ভয় পেয়ে, মিনহু তাকে ভয় করে, তাকে ভয় করে কেউ তার পিছু নেয়নি বা তাকে অনুসরণ করেনি। রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আল্লাহ সন্তুষ্ট আনহু তার প্রতি, ও আরদাহু এবং তাকেও সন্তুষ্ট করুক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে এতক্ষণ যে দার্সটি পাঠ করা হলো তোমরা শুনলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই বাড়িতে নিজে নিজেই নিজে নিজেই পাঠ করবে, সম্ভব হলে একে অপরকে শোনাবে। হ্যাঁ, আর শব্দার্থ দেয়া আছে, শব্দার্থগুলো তোমরা দেখে নিবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। হ্যাঁ, আর অবশ্যই তো সাবস্ক্রাইব করবে। আর বাড়িতে তোমরা এই শব্দার্থগুলো লিখে নেবে। হ্যাঁ, এখানে কিছু শব্দার্থ দেয়াই আছে, তারপর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ক্লাসে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইলাল লিকাই, মা আসসালামা, আসসালামু আলাইকুম।